মাঝে মাঝে আমি নিজে অবাক হই, আমরা অবাক হই আর কি, যে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? একটা সেকেন্ড, এই সম্পর্কে একটা যৌক্তিক বিষয়। লোকাল গভর্নমেন্ট তো বাংলাদেশের স্থানীয় পর্যায়ে এবং দুনিয়ার সব দেশেই 2টা স্তর, একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে লোকাল। তো আমাদের লোকাল গভর্নমেন্টের মূল ভিত্তিটা কোথায়? ইউনিয়ন পরিষদে। এখন দেখেন, এই সরকার তো আজকে 5 মাসের মধ্যে ইউনিয়ন পরিষদটা বাতিল করে না। কাজে এখানে যে লোকাল গভর্নমেন্টের নির্বাচন করব, ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে তারপরে তো উপরের দিকে পৌরসভা বলুন, উপজেলা বলুন, সেটা তো আরো উপরে। কাজে একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট, সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে, তাহলে সেখানে নির্বাচন কিভাবে হবে? আর নির্বাচনের জন্য কতগুলো ফর্মালিটি আছে, তো যেমন ভোটার লিস্ট রেডি। এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও প্রশ্ন আছে। এরপরে আপনার হচ্ছে যে সব ফর্ম করা নির্বাচনের প্রিসাইডিং অফিসার, এটা করতে আপনার 1-2 মাসের বেশি সময় লাগার কথা না। সুতরাং সবই তো তৈরি আছে, এবং নির্বাচন কমিশন বলেছে যে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি, এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে, এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে 2টো নির্বাচন একসাথে সম্ভব না। সুতরাং এটা আজকে জাতির স্বার্থে আমাদের মাঝে মাঝে আমি নিজে অবাক হই, আমরা অবাক হই আর কি, যে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? কারণ এটা তো আপনার একদম প্রথম ব্যাপার। আপনি দেশকে যদি রেল লাইনের উপর ঠিক তুলতে চান, সংস্কার তো আছে, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরাই যে সংস্কারের সবচেয়ে বড় আপনার তৈরি করেছি, আমরাই আগে দিয়েছি। সেই কবে 2016-তে আমরা আপনার ভিশন দিয়েছি, আমরা 22 সালে আপনার 31 দফা দিয়েছি। প্রতিটি আপনার দফার মধ্যে তো সংস্কার, আর সংস্কার চলমান প্রক্রিয়া। আমরাই তো সবচেয়ে বেশি সংস্কার করেছি।